রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কেন্দ্র সরকারের একটি চাকরি আছে যেখানে তোমরা 10-12 পাস যোগ্যতায় যেতে পারবে। শুধুমাত্র 10 পাস হলেও যেতে পারবে এবং 10 পাস যোগ্যতায় অনেক বড় পোস্টে যেতে পারবে, যেমন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, রেভিনিউ অফিস, এরকম করে বিভিন্ন রকম তোমরা ডিপার্টমেন্টে যেতে পারবে। এই ভ্যাকেন্সিটার নাম, আশা করছি যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা জানো, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এটার নাম এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি। আর এই ভ্যাকেন্সিটা এসএসসির তরফ থেকে অফিসিয়ালি জারি হয়েছে। অ্যাপ্লাই ডেটটা আছে তোমাদের 1 ফেব্রুয়ারি 2024। তোমরা যদি এসএসসির ক্যালেন্ডারটা দেখে থাকো অফিসিয়াল, সেই ক্যালেন্ডারে তোমাদের এই ডেটটা উল্লেখ করা আছে। 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হবে, কিন্তু তোমাদের অ্যাপ্লাই যে লাস্ট ডেট সেটা থাকছে 28 ফেব্রুয়ারি 2024। এক্সামের ডেট আছে তোমাদের এপ্রিল মে 2024। কিন্তু তোমাদের 1 তারিখ পেরিয়ে আজ অলরেডি 2 তারিখ হলো, তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কটা এখনও অ্যাক্টিভ করা হয়নি। তোমরা যদি অ্যাপ্লাই সেকশনে যাও, ওই জায়গায় ঠিক তোমরা এই ধরনের একটা অপশন দেখতে পাবে, এসএসসি ফেজ 12 এক্সাম 2024-এর অ্যাপ্লিকেশন নট অ্যাভেলেবেল। এটা কেন দেখাচ্ছে ভাই? এটা দেখাচ্ছে কারণ তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখো। 1 তারিখে তোমাদের একটি নোটিশ জারি হয়েছে। সেই নোটিশে দিল্লি পুলিশ এক্সাম 2022-এর রেজাল্টটা জারি করেছে। এইটাই হচ্ছে সবথেকে বড় কারণ। তোমাদের এই কারণের জন্যই ভ্যাকেন্সিটা একটু তোমাদের আসতে লেট হচ্ছে। এবং 2 তারিখে আজকে আবার একটি নোটিশ জারি হচ্ছে, আজকে অলরেডি 2 তারিখ। এই নোটিশটা শিডিউল এক্সামিনেশন 2021-22-এর। এটা হচ্ছে তোমাদের কোনো রকম আপডেট নয়, এটা ঠিক আছে, এটা যারা 2021-22 এক্সাম দিচ্ছে তাদের জন্য। তো এই কয়েকটা কারণের জন্যই তোমাদের এই ভ্যাকেন্সিটা আসতে একটু লেট হচ্ছে। হয়তো তোমাদের ডিপার্টমেন্টালি আরও কিছু কারণ থাকতে পারে, কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এই ভ্যাকেন্সিটা এসএসসি অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে। তোমাদের এই ভ্যাকেন্সিটা তোমরা পাবে। টোটাল 5000 প্লাস তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। 5000-এর অধিক তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে। এই ভ্যাকেন্সির জন্য পুরুষ এবং মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। আর এই ভ্যাকেন্সি যখনই তোমাদের আপডেট আসবে এই চ্যানেল তোমাদেরকে দিয়ে দেবে। তাও আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এসএসসির নোটিফিকেশান জারি করার যে মুখ্যম টাইম সেটা হচ্ছে রাত 9টা PM থেকে রাত 11টা PM। এই টাইমটা কিন্তু এসএসসির একটা মুখ্যম টাইম। তোমরা যারা এসএসসির ওয়েবসাইটকে ফলো করো, এসএসসির ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করো, তোমরা দেখবে এসএসসির ম্যাক্সিমাম নোটিশগুলো এই রাত 9টা থেকে 11টার মধ্যে জারি হয়। সম্ভাবনা আছে আজকে রাত 9টা থেকে 11টার মধ্যে তোমাদের এসএসসি ফেজ 12 এক্সামিনেশন 2024-এর যে নোটিশ সেটা জারি হয়ে অ্যাপ্লাইটা তোমাদের আশা করছি শুরু হয়ে যাবে। যখনই এই নিয়ে আপডেট আসবে এই চ্যানেল তোমাদেরকে আপডেট দিয়ে দেবে। তোমরা ভাই একটু ধৈর্য ধরো, ভ্যাকেন্সি তোমরা ডেফিনেটলি পাবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ এসএসসি এই ভ্যাকেন্সিটা তোমাদের ডিক্লেয়ার করেছে। ভ্যাকেন্সি তোমরা ডেফিনেটলি পাবে, হয়তো আজ রাত্রে পাবে বা 1 থেকে 2 দিন তোমাদের একটু লেট হতে পারে। যখনই এই নিয়ে আপডেট আসবে আমি তোমাদেরকে সব থেকে আগে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাথে সাথে যখনই তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা নিজে থেকে নিজের ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে কীভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও দেখে দেবো। চিন্তার কোনো কারণ নেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।